আজ আমি এই ভিডিওর মাধ্যমে আমার বেটুর উদ্দেশ্যে করা ষষ্ঠী মায়ের পুজোর কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করলাম। পুজোর সমস্ত আয়োজন প্রায় কমপ্লিট। ঠাকুরমশাই এসে পুজোয় বসে গিয়েছেন। এইদিকে দেখো আমার বেটুকেও রেডি করে নিয়েছি। ওকে নিয়ে এবার যাচ্ছি পুজোর কাছে। ওর কাছে যেহেতু এই পুজো আচ্ছার ব্যাপারটা নতুন, তাই আমি ওকে নিয়ে ওখানে বসতেই ও ভালো করে দেখছে সব কিছুটা। পঞ্চপ্রদীপের শিখা আমার বেটুকেও দিলাম, আমিও নিলাম। আমার বেটু ওর ঠাম্মি আর দিদুর কাছে দোল খাবে, তাই ওকে যেই কাপড়টায় করে দোলাবে ওটাতে শুইয়ে দিলাম। ও বেশ মজাতেই দোল খাচ্ছে দেখছি। কিন্তু সমস্যাটা হলো এইবার, যখন ঠাকুরমশাই বললেন যে ওকে একটুক্ষণের জন্য মাটিতে শোয়াতে হবে, শোয়ানো মাত্রই যা কাঁদা স্টার্ট করেছে, আমার মা তো ভয়েই তুলে নিয়েছে ওকে। ওকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতে কান্নাটা থামালো। তারপরে আমি আবার ওকে কোলে নিয়ে বসলাম। ঠাকুরমশাই ওর হাতে একটা খাতা আর পেন দিয়েছে, ও সেটাতে লিখেছে। কেমন বদমাইশ দেখো, টাকাটাকে কিছুতেই ছাড়ছে না। ঠাকুরমশাই যখনই হাত বাড়াচ্ছেন তখনই ও হাতটাকে সরিয়ে নিচ্ছে ওখান থেকে। অবশেষে টাকাটা ঠাকুরমশাইয়ের হাতে দিয়েছে। রান্নাঘরে এসে দেখছি সমস্ত খাবার দাবার বানানো চলছে, গুড় পিঠে, লুচি, তরকারি এইসব। পুজো শেষে খাওয়া দাওয়া শুরু হয়েছে। চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।